দেখুন আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মুরগি কিভাবে জাল জাল করে একটু আমাদের গ্রামের ইয়াতে রান্না করে। প্রথমে তেলগুলো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু পেঁয়াজগুলোকে করে নিচ্ছি, তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিব আমি পরিমাণ মতো। আদা রসুনগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এগুলোর ফ্লেভার বাইর হইলে একটু ভালো লাগে। হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া। আমি একটু জাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল করে রান্না করব। আমাদের গ্রামের বাড়িতে একটু ঝাল ঝাল করে রান্না করে। দিয়ে দিছি মশলার গুঁড়া, দিয়ে একটু মশলাগুলোকে ভেজে নিব। আর একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, এগুলা ভালো করে ভেজে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো কষার জন্য পানি দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে মশলাটা কষানোর জন্য একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুললাম। মশলাগুলো কষে গেছে, দেখুন উপরে তেল উঠে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। মুরগির মাংসগুলা দিয়ে দিলাম, এগুলাকে এখন মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ডেকে দিব। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু আবার লাড়াচাড়া দিয়ে দিব। মুরগিগুলোকে যত ভালো করে কষাবেন খেতে তত বেশি মজা হবে। আমাদের গ্রামের দিকে এভাবে মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিই।